হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সোয়াতি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার মিষ্টি একটা রিসেপশন ব্রাইডের স্টোরি। এই সাজানোটা ছিল আমার ভীমপুর থেকে অনেকটাই ভেতরে। প্রথমেই গিয়ে আমি ওর শাড়িটা র্যাপিং করে নিয়ে তারপরে আমি স্কিনটা ভালোভাবে প্রিপারেশন করে নিয়ে এক এক করে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনোদিনও কাউকে স্পেশালাইজ করি না যে তুমি পুরো মুখে ফেশিয়াল হেয়ার রিমুভ করবে। হ্যাঁ, এইটুকুনি অবশ্যই বলে দিই যে আইব্রো, আপার লিপ এগুলো ক্লিন করবে। নাহলে দেখো, এত সুন্দর একটা সব কিছুর সাথে কিন্তু একটা মানানসই ব্যাপার থাকে। এইগুলো যদি আমরা ক্লিন না করি তাহলে মেকআপ হয়ে যাওয়ার পর এই আপার লিপটা দেখতে খুবই বাজে লাগে। তবুও এখন সবাই সচেতন হয়ে গেছে, সবাই তো করেই রাখে। কিন্তু যাদের মুখে অত্যাধিক ফেশিয়াল হেয়ার বেশি, তাদের কিন্তু এটা ক্লিন করতেই হয়। যেমন এই দিদির মুখে অত্যাধিক বেশি ছিল, মানে অনেক বেশি ছিল। সেই জন্য সে বিয়ের দিনই ইনস্ট্যান্ট ফেশিয়াল হেয়ার রিমুভ করায়। তাই জন্যই কিন্তু মেকআপের আউটপুটটা ভালো আসে, স্কিনটা দেখতে দেখো ফ্ললেস লাগছে। যাদের মুখে অত্যাধিক লোম বেশি, তাদের কিন্তু ক্লিন করতেই হয়, নাহলে কিন্তু মেকআপটা লাস্টে গিয়ে প্যাচি হয়ে যায়, কেকি হয়ে যায় এবং ওখান থেকে ঘাম হওয়ার সম্ভাবনা আছে। মুখে যদি বেশি অত্যাধিক লোম থাকে তাহলে কিন্তু ঘাম হওয়ার টেন্ডেন্সি 100% থেকেই যায়। আর পুরো সাজ কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে আমি লেন্স পরিয়েছি, কারণ এই দিদির ইচ্ছা ছিল যে লেন্স পরবে। যাই হোক, আমি তো একটু ভয়ে ভয়ে ছিলাম যে লাস্টে গিয়ে লেন্স পরাবো, চোখ দিয়ে যদি জল বেরিয়ে ঘেটে যায়। দেখলাম না, কোনো হ্যাবিচুয়েট না। ও আমাকে আগেই বলেছিল যে দিদি আমি 2-3 বার পরিয়েছি, তুমি লাস্টেই পরিও, কোনো প্রবলেম হবে না। সত্যি তাই হলো।